গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জানাবেন যে বৈঠকটি আসলে জরুরিভাবেই ডাকা হলো কিনা, বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া গেছে কিনা? শাফিন, আজকে মূলত রাত 9:30টায় যে বৈঠকটি আহ্বান করেছেন তারেক রহমান, সেটি কিন্তু আসলে কোনো শিডিউল বৈঠক ছিল না। এটি হুট করে আসলে জরুরি ভিত্তিতে মূলত তারেক রহমান এই মিটিংটি ডেকেছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তবে আমরা যেমনটি আশপাশের যে নেতাকর্মীরা রয়েছেন এবং তাদের দলীয় সূত্রে, বিএনপির দলীয় সূত্রে যেমনটি জানতে পেরেছি যে বেশ কয়েকটি বিষয়ে মূলত এই বৈঠকটি ডেকে থাকতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি জানেন যে গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই কিন্তু বিএনপির চেয়ারপারসনের যে পদটি সেটি কিন্তু খালি হয়ে গেছে। ফলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলীয় সিদ্ধান্তের আলোকে কিন্তু এখনো পর্যন্ত সেই পদে এখনো চেয়ারম্যান নির্বাচিত করা হয়নি। দলের নেতাকর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও মনে করছেন যে আজকে হয়তো এই জরুরি বৈঠক থেকে হয়তো তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে। এর পাশাপাশি আপনি জানেন যে তারেক রহমান আগামী 11 তারিখ তিনি ঢাকার বাইরে প্রথমবারের মতো যাচ্ছেন দেশের উত্তরবঙ্গে। সেখানে প্রায় বেশ কয়েকটি জেলায় তিনি যাবেন এবং সেখানে অবস্থিত বাংলাদেশের যে সকল বিশিষ্টজনরা রয়েছেন মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং এর পাশাপাশি যারা আহত নিহত রয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। তো সে সময় তিনি যখন ঢাকার বাহিরে যাবেন, সেই সময়টায় আসলে দল কিভাবে পরিচালিত হবে কিংবা দলীয় যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেগুলো কিভাবে পরিচালিত হতে পারে, সেই সব বিষয়ে হয়তো এই রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে হয়তো কোনো দিক নির্দেশনা আসতে পারে বা সিদ্ধান্ত আসতে পারে, সেটাই আসলে ধারণা করছেন দলের সূত্র থেকে। তো শাফিন, এই ছিল এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।